Village is the soul of a country. গ্রামই একটা দেশের আত্মা। আজকের ঘুরে দেখা গ্রাম দেওতলি এবং মনতলি। এই দেওতলি এবং মনতলি করিমগঞ্জ শহর থেকে প্রায় 16-17 কিলোমিটার দূর। আর ভারত বাংলাদেশের শেষ সীমান্ত স্টেশন মহিষাসনের আশপাশে অনতি দূরে এই গ্রাম অবস্থিত। একটা গ্রামই একটা দেশের আত্মা। নমস্কার, আমি বরুণ। আমি এই মুহূর্তে এসে গেছি দেওতলি, আর ওই দিকটা তো রয়েছে বারোপুঞ্জি। আর এই যে সম্পূর্ণ গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটা হলো দেওতলি। আর এই দেওতলি ডিস্টেন্স হচ্ছে করিমগঞ্জ থেকে প্রায় 15-16 কিলোমিটার। তো আজকের এই সফর দেওতলি প্লাস মনতলি 15-16 বা 16-17 কিলোমিটার দূর হবে এই দেওতলি বা মনতলি। এসেই যে দোকানের সঙ্গে সমস্ত অ্যাড্রেসটা নিলাম, সমস্ত ঠিকানা নিলাম। শেখর শুক্লবদ্ধ। কত বছর ধরে? 5 বছর। আচ্ছা, এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যাগ ট্যাগ হেলমেট উলমেট রেখে এগিয়ে যাচ্ছি দেওতলির দিকে। তো ওই দিকে দেওতলি, আর দেওতলির দিকে এগিয়ে যাচ্ছি। একটা কথা আমার মনে হয়, বা এটাই বোধহয়, গ্রামই একটা দেশের আত্মা। শহর দিয়ে কোনো দেশের প্রকৃতভাবে তাকে চেনা যায় না। খুব বড় কোনো শহর কোনো দেশের রাজধানী হতে পারে, যদিও দেশের মস্তিষ্ক। কিন্তু কোনো দেশকে জানতে হলে, চিনতে হলে তাকে জানতে হবে সে দেশের গ্রামগুলি। গ্রামই একটা দেশের পরিচয়। তো আজকের ঘুরে দেখা গ্রাম মনতলি ও দেওতলি করিমগঞ্জ শহর থেকে আগেই বলেছি 16-17 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের সীমান্তে শেষ রেল স্টেশন মহিষাসনের অনতি দূরে, খুব আশেপাশেই গ্রাম দুটি, মনতলি এবং দেওতলি। তো চলুন ঘুরে দেখা যাক এই মনতলি, এই দেওতলি গ্রাম। এই হলো গ্রাম দেওতলি। এই যে তার প্রকৃতি পরিবেশ, চারিদিকে টিলাভূমি। তো আজকে এই সফরে আমার সঙ্গে আছে টুটন। আর টুটনকে নিয়ে আমি এসেছি গ্রাম দেওতলি। আর উদ্দেশ্য এই দেওতলি গ্রামটাকে তুলে ধরব। টুটন, রোদ তো প্রচণ্ড, গরম কীরকম? গরম বহুত। এর মধ্যে তুমি ফুল শার্ট, ফুল গেঞ্জি। আমি ভেবে আগে নিয়ে একটা হালকা গেঞ্জি গায়ে দিয়ে এসেছি। আর এই মাঠে কাজ করছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ।
এই টিলাভূমি। চিত্রণ এগিয়ে যাচ্ছে। সম্ভবত রাবার বাগান এই দিকটাতে। না, মন্দিরটা কোন দিকে? মন্দির সামনেই না? তো এই মুহূর্তে আমি এসে গেছি দেওতলি গ্রামে। আর আপনার শুভ নামটা? আব্দুল খালিক। আব্দুল খালিক মহাশয় বাড়িতে, উনি একজন স্কুল শিক্ষক। তো নমস্কার আপনাকে। তো আপনাদের এই যে গ্রাম দেওতলি এবং মন্তলি পাশেই বোধ হয় করিমগঞ্জ, বারোপুঞ্জি। ও, বারোপুঞ্জি আর মন্তলির মাঝখানেই বোধ হয় এই গ্রামটা, বাংলাদেশ বর্ডারের কিনারেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কতদিন ধরে এখানে আছেন? আমার জন্ম থেকে কর্মচারী নাই? একদম তালাবন্দি আছে। তালাবন্দি এখন কোন গেল মানুষ মানে বাইরে দেখে অনেক মানে করিমগঞ্জ হসপিটাল গিয়া দেখানি। হ্যাঁ হ্যাঁ। তো খালিক মহাশয়ের সঙ্গে একজন শিক্ষক, স্কুল শিক্ষক, ওনার সঙ্গে এই গ্রাম এবং তার পরিবেশ এবং ওনারা কেমন আছেন নানান বিষয়ে অনেক আলাপ আলোচনা করলাম। বাড়িতে উনি এবং ওনার স্ত্রী, ছেলে এবং মেয়েরা বাইরে, আর এই বৃদ্ধ আর বৃদ্ধা ওনারাই বাড়িতে। অনেক অনেক বিষয়ে আলাপ আলোচনা হলো, অনেক কিছু বুঝতে পারলাম। গ্রামের জীবন, জনজীবন, কী কী সুবিধা অসুবিধা, রাস্তাঘাট, নানান বিষয়ে। সবচেয়ে বড় একটা প্রশ্ন, এই একাকিত্ব, এই দুজনের জীবন সময় কিভাবে কাটে। নানান প্রশ্নের খুব সুন্দর উত্তর দিলেন এবং আমিও এই গ্রামের এবং এই উনাদের জীবনযাত্রার এই সময়টা, এই বয়সের এই সময়টা কাটানোর ব্যাপারটাও জানতে পারলাম, বুঝতে পারলাম, অনেক অভিজ্ঞতা নিয়ে নিলাম। সবচেয়ে সুন্দর একটা কথা বললেন যে এই গ্রামে হিন্দু মুসলমানরা খুবই মিলেমিশে আছেন, একে অন্যের পরিপূরক, খুব ভালোবাসা নিয়ে, বন্ধুত্ব নিয়ে ওনারা আছেন। কিন্তু এত সুন্দর বাড়ি ঘর তৈরি করেছেন, কিন্তু ছেলে মেয়েরা, ইয়াং ছেলেরা, মেয়েরা গ্রামে প্রায় নেই বললেই চলে। সবাই বাইরে চলে গেছেন রুজি রোজগারের জন্য। হাঁটতে হাঁটতে আমি এসে গেছি, মাস্টার বাড়ির থেকে বের হয়ে এসে গেছি। এখানে একটা মন্দির, এই সেই মন্দির। এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে।
পাশে বাড়িতে, এটা একটা বাড়ি। এই কিসের মন্দির এটা? খালি কালাচাঁদ মন্দির। কালী কালাচাঁদ মন্দির। আপনি কি এই বাড়ি আপনার? কি বাড়ি কি ও, না বুঝলাম না। আপনি কি ওনার ওনার স্ত্রী নাকি? নমস্কার। আমার ওনার এই মন্দির কত বছর আগের? প্রায় 50 বছর। 50 বছর। আপনার শুভ নামটা? আমার নাম হলো মিহিরঞ্জন দাস। মিহিরঞ্জন দাস। তো পূজার মধ্যে এই মন্দিরে মানে আপনার এই রক্ষণাবেক্ষণ করেন? ঠাকুরের জরুর দিই আর কি। সন্ধ্যার সময় ধূপকাঠি মোমবাতি আর স্নান করিয়া একটু জল দিয়ে স্নান করাইয়া একটু কিছু থাকলে ফল। বই না এমনি এক বাড়ি আসছে বাজারে ছেলে মেয়ে তাকে বাইরে বাইরে উঠে অরুণাচল ও আপনার ছেলেমেয়েরা? হ্যাঁ বই। আপনার ছেলেমেয়েরা অরুণাচলে থাকেন? এক ছেলে বউ। আচ্ছা, সবই অরুণাচলে? দুইটা নাতি। আপনার শুভ নামটা জানি কি কইলা? মিহিরঞ্জন দাস। মিহিরঞ্জন দাস। তো কালী কালাচাঁদ মন্দির থেকে বের হয়ে আমি মিহিরঞ্জন দাস মহাশয়ের বাড়িতে এসে গেছি। ওনার সঙ্গে একটু আলাপ করছি আর একটু রেস্টও নিলাম। তো জানতে পারলাম যে ওনারা এই বাড়িতে উনি এবং উনি এই পুজো টুজো করেন এবং সকাল সন্ধ্যা এখানে আরতি বা ঠাকুরকে ভোগ পূজা এগুলা করে থাকেন। তো একটা কথা খুব মন দিয়ে শুনলাম আর বুঝতে পারলাম একই চিত্র, একই পরিবার, একই ছবি। দুটো পরিবারেই বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। তো দেওতলি দিয়ে ঘুরে এসে মনতলি এসে গেছি। আর ওই মনতলি এসে সেই দিনের সেই কাজলনাথকে আবার পেয়ে গেছি। ঝালমুড়ি খাবো। আরও কয়েকজন কাস্টমারও জুটে গেছে। কি নাম তোমার? জহুরুল ইসলাম। কোন স্কুলে পড়ো? পাতু মহিষাসন হাই স্কুল। তুমিও? পাতু মহিষাসন হাই স্কুলের স্কুলে মানে সাইকেল নিয়ে যাওয়াও? কেমন দূর বাড়ি? 12পুঞ্জি। ওই 12পুঞ্জি? বাবা। হ্যাঁ, আচ্ছা। সামনে একটা মন্দির, শিব মন্দির রাস্তার ধারে। তো এই শিব মন্দিরটাও দেখছি, ছোট্ট মন্দির। আর এই সেই মনতলি গ্রাম, মনতলি। ও আরও আশপাশে বাসা আছে। এই মনতলি গ্রাম, টিলাভূমি, ছোটোখাটো মেটে টিলা। আরও বাড়ি আছে এদিকে। ওই দিকেও বাড়ি, বাড়ির রাস্তা।
Madik BN bye bye. ঝালমুড়ি খাচ্ছি কাজলনাথের ঝালমুড়ি মনতলি বারোপুঞ্জি দেওতলি মহিষাসন ওয়ান অফ দ্য বেস্ট ঝালমুড়ি তো মেইন রুট ছেড়ে গ্রামের ভেতরের পথ দিয়ে ছুটে চলছি। উদ্দেশ্য জ্যোতিষ দেবনাথ জ্যোতিষ দেবনাথ মহাশয়ের বাড়ি। জ্যোতিষ দেবনাথ জ্যোতিষ দেবনাথ সামনে কোন দিকে জ্যোতিষ দেবনাথ মহাশয়ের বাড়ি। তো এসে জানতে পারলাম যে উনি বাড়িতে নেই, ছেলে জয় দেবনাথ বাড়িতে আছেন। উনি একজন স্থানীয় স্কুলের শিক্ষক, তাই বাড়িতেই আছেন। আর গ্রামের প্রায় পরিবারের মতোই অবস্থা, বৃদ্ধ বাবা মা, ইয়াং জেনারেশন প্রায় নেই বললেই চলে, কারণ এখানে ক্ষেত খামার একেবারে লাটে উঠেছে। দিনে বাদর এবং রাতে বন শুকরের উৎপাত, কৃষি একেবারে নেই বললেই চলে। কিছু মানুষ রয়েছেন ইয়াং যারা হয়তো তেমন রুজি রোজগারের পথ নেই, একমাত্র ওই কৃষি কিছু করে বেড়ান। তো বাদরের হাত থেকে যা রক্ষা করতে পারেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। মূল সমস্যা হচ্ছে এখানে বাদর এবং শূকর। আর ওটা বাংলাদেশের রেল লাইন, ওই বাংলাদেশে চলে যাবে লাস্ট স্টেশন অফ দ্য স্টেট করে আসাম, আর মহিষাসন, আর মহিষাসন থেকে বাংলাদেশ চলে যাবে। এই যে লাইনটা দেখা যাচ্ছে, পরবর্তীতে আমি একটা তুলে ধরবো সম্পূর্ণ ইয়েটা। আর এই হলো মনতলি। তো অনেক বছর ধরেই আছেন আপনারা। কাঁঠাল বান্দরে রাখেনি? ও বিউটিফুল। একদম নিচে ধরেছে, একদম নিচে আর উপরে। এগিয়ে যাচ্ছি একটা মন্দির সামনে মন্দিরের দিকে যাচ্ছি। কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির একটা টিলাভূমির উপর অবস্থিত কৃষ্ণ মন্দির। চারদিকের বড় সুন্দর। তো গ্রাম দুটোই ভালো করে দেখা হলো, মনতলি, দেওতলি। এখন ফিরে যাচ্ছি একটা করুণ অভিজ্ঞতা নিয়ে। এটা কি একটা অশনি সংকেত? গ্রামগুলি কি বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে যাবে? প্রায় বাড়ির একই অবস্থা, বৃদ্ধ মা বাবারাই গ্রামের বাড়িতে একা রয়েছেন। ছেলেমেয়েরা দেশ বিদেশের শহরে রুজি রোজগারের জন্য চলে গেছেন।
আমাদেরই ভাবতে হবে তার মূল উদ্দেশ্য, মূল সমস্যা কি এবং কেন। তো আজ এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।